কেমন আছো বন্ধুরা সবাই? আজকে আবার অনেকদিন পর ভিডিও নিয়ে এলাম। বিভিন্ন কারণে ভিডিও আনতে পারিনি। হ্যাঁ মা, তুমি কি বলবে? দাঁড়া, আমি একটু কথা বলিনি। বন্ধুদের সঙ্গে তো অনেকদিন দেখা হয়নি, তাই বন্ধুদেরকে একটু জানাই। তা বিভিন্ন কারণে, আমার নিজের পার্সোনাল কিছু কারণ ছিল, আর বিভিন্ন কারণে আমি ঠিক ভিডিও নিতে পারিনি। তা প্রবাসী দিনলিপি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে আবার বলছি, তোমরা আবার আমাদের ভিডিও দেখো, তাহলে আমাদের খুব ভালো লাগবে। আমরা আবার তাহলে ভিডিওটাকে, তোমরা যদি সবাই সাথ দাও, তাহলে আবার ভিডিওটাকে বিভিন্ন কন্টিনিউ করতে পারবো। আর এখানকার যেভাবে আমরা চলি, যেখানে যেখানে যাই, আগে তোমাদের সঙ্গে নিয়ে যেতাম, তা সেসব জায়গায় আবার সঙ্গে নিয়ে যাবো। তা তোমরা কে কী করছো, তোমরা কে কী নতুন চ্যানেল খুললে, কে কী নতুন নতুন কাজ করলে, সেগুলো আমাদেরকে সবাই জানিও। আমিও সব জানতে চাই, কারণ অনেকদিন তোমাদের সঙ্গে দেখাও হয়নি, ঠিকঠাক কথাও হয়নি। তাই সেগুলোকে আমিও জানতে চাই। চলো তোমাদের প্রবাসী দিনলিপি চ্যানেলে আবার তোমাদেরকে আবার নতুন করে ভিডিও দেখাই। এই দেখো, শুনি তো চলে এসেছে। বন্ধুরা কেমন আছো? অনেক দিন পর তোমাদের। নো, ইউ হ্যাভ টু টক টু দেম, নট রিপিট উইথ মি। তুমি বলো, তোমার কি বলার আছে? তুমি বলো, আমি নতুন স্কুলে যাব। হোয়াট ইজ ইউর স্কুল নেম? ক্যারিংটন একাডেমি। ওকে। কোন ক্লাস সবাইকে বলে দাও। প্রিকে। পিকে। আর তোমার বন্ধুরা কেউ যাবে নতুন স্কুলে? কোন বন্ধু যাবে? তারা ইওর বেস্ট ফ্রেন্ড? তারা অনেক দিনকার বন্ধু। তারাও অনেক দিনকার বন্ধু, সে ছোটবেলা থেকে যখন যেত ডে কেয়ারে, তখন থেকে ওর সঙ্গে থাকে। তারাটা ওকে আগলেও রাখতো, তখন অতটা কথাও বলতো না, কিছু না, তারাটা ওকে আগলে রাখতো। তারপরে শুনি বন্ধুদেরকে বলে দাও আমাদের ভিডিওটা আবার, আমাদের চ্যানেলটাকে কিন্তু একবার দেখো। আমরা 1 বছরের জন্য একটা ব্রেক নিয়েছিলাম, কাঞ্চু তো বললোই অনেকগুলো কারণের জন্য। তা এরপরে দেখা যাক, আমরা কন্টিনিউ করবো, এটাই ইচ্ছা আছে। তোমরা আমাদের সঙ্গে থেকো, সাথ দিও, তাহলে আমাদের ভিডিওগুলো দেখলে আমাদেরও ভালো লাগবে। তো চলো, আজকে আমরা ইয়েতে যাচ্ছি, একটা জায়গায় যাচ্ছি, সেখানেও তোমাদেরকে সঙ্গে নিয়ে যাই। তোমাদেরকে বলবো যে এখানে অ্যাকচুয়ালি দাঁড়াও, বলেই দিই তোমাদের। কোথায় যাচ্ছ তুমি? Where are you going, বাবু? বিগ স্টেজ নয়, অ্যাকচুয়ালি এখানে নববর্ষের সময় তো আমাদের অনুষ্ঠান হয়, তার বিভিন্ন পারফরমেন্স হয়। তখন নববর্ষের সময় যেহেতু ভিডিওটা করা হয়নি বলে তার রেকর্ডিংও আমার কাছে নেই। তা বিভিন্ন অনুষ্ঠান হয়, তখন সারাদিন ধরে হয়, মানে সকাল 10টা থেকে তোমার প্রায় 6টা না, আরও 8টা অবধিও হয়। তো সেইখানে বিভিন্ন অনুষ্ঠান, নাচ গান, কবিতা, এবার খুব ছোট বাচ্চাদের সিঙ্গিং কম্পিটিশন হয়েছিল। তোমরা খুব দিতে হচ্ছে বেশ ভালো। তো আমার মেয়ে যেহেতু গানটা জানে না বলে দিইনি। তা এখানে সেই সাকসেস পার্টি আছে, মানে আমি এবারে পারফরমেন্স করেছিলাম ফ্যাশন শোতে, তার সাকসেস পার্টিটা আজকে আছে। তা সাকসেস পার্টিতে মানে ওখানে একটু মজা করা হয়, খাওয়া দাওয়া হয়। তা সাকসেস পার্টিটা তো এখানে ধরো আমরা কোনো রেস্টুরেন্টে খুব একটা মোস্টলি করি না, একটা কমিউনিটি হল ভাড়া করে। কমিউনিটি হল বলতে ধরো যে অ্যাপার্টমেন্ট নয়, এগুলোতে ধরো যে বাড়িতে থাকে, সেই অনেক বাড়িতেই মানে একটা কমিউনিটি হল থাকে, তার সঙ্গে সেটাকে ভাড়া নিয়ে। তা তোমাদের ওখানে কি বলবো, কীরকম কী ভাড়া আর মানে কীরকম কী ফেসিলিটিগুলো ওরা দেয়। তাই সন্ধ্যাবেলায় আমরা যাচ্ছি। তা মানে 5-6 ঘন্টার জন্য বুক করা হয়। তা চলো তোমাদেরকে আস্তে আস্তে দেখাই কীরকম দেখতেও, আর ওখানে কী করি আমরা। চলো আমাদের সঙ্গে চলে। এবার আমরা চলে এসেছি এই জায়গাটাতে, আজকে পার্টিটা আছে। এটা কমিউনিটির মধ্যেই একটা এরকম ঘর করা থাকে। দেখো এই ঘরটা করা থাকে, তার পিছনে সুইমিং পুল আছে, আছে প্লেগ্রাউন্ড আছে বাচ্চাদের। ওইদিকে দেখো টেনিস কোর্ট আছে, দেখতে পাচ্ছ এখানে। সন্ধে হয়ে গেছে, ওরা খেলছে। দেখো টেনিস কোর্ট আছে। আর এইদিকে আজকে আমাদের এখানে পার্টিটা হবে। এখানে মোটামুটি 200 জনেরই হবে বোধ হয় ক্যাপাসিটি। 200 জন মতো এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। সিটিং অ্যারেঞ্জমেন্ট মধ্যে ওরকমভাবে চেয়ার টেবিল সিটিং অ্যারেঞ্জমেন্ট নেই, সোফা আছে, কিছু চেয়ার আছে, কিছুটা ডাইনিং প্লেস আছে। তা এখানে কোনো রেস্টুরেন্ট নয়, এখানে খাবারটা কিন্তু বাইরে থেকে এনে এখানে সবাইকে সার্ভ করা হবে। তো চলো ভেতরে ঢুকে আবার তোমাদেরকে দেখাবো। দেখো এন্ট্রিটা এরকম, নিচের দিকে সিঁড়ি চলে গেছে, নিচেও কিছু কমিউনিটি হল আছে। আর এটাতে লোকজন বসে আছে, কিন্তু লোকজন বসে আছে তার বেশি ডিউটি নেই, তো আমি করতে পারবো না, যেন আস্তে আস্তে কথা বলছি। আবার আমরা দেখলাম খাবার দাবারে সব চলে এলো, শুনি দেখলাম খাবার দাবারে নিয়ে এলো। দেখো এটা একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, সিটিং এরিয়া। লোকজন খাবার দাবার নিচ্ছে ওখানে থেকে, দাঁড়া এরকম জায়গা। এটা বসে থাকে, এটা টয়লেট আছে ছোটোখাটো।
এখানে খাবার দাবার নিচ্ছে, আমি ভেতরে ঢুকতে পারছি না। তারপর এটা পরে নিয়ে যাবো, সুনীতকে বলি। সুনীত খাবার নিচ্ছে। কী খাবার হয়েছে আমি তোমাকে পরে বলবো, কারণ তো আমি যতদূর জানি চিকেনের আইটেম আছে, বিরিয়ানি আছে, ভালোই খাবার দাবার আছে বলে মনে হয়। তারপরে কিছু নাচ গান হবে, পার্টি হবে। দেখি তা পার্টির ভিডিও যদি কিছু তোলা যায় আমি তোমাদের দেখাবো, কিন্তু যেহেতু এটা সবার কাছে ভিডিও, তো আমি এখানে খুব বেশি ভিডিও এখানে নিতে পারবো না। দাঁড়া, আবার ছোটো ছোটো করে তোমাদের একটু একটু দেখাবো। এই দেখো, এটা একটা সুইমিং পুল, পাশে টেনিস কোর্ট আছে, আর ওইখানে সব একটা বসার সিটিং বেঞ্চ আছে আমার সাথে, লোকজন বসেও আছে আমাদের। এদিকে একটা বাচ্চাদের পার্কের মতো আছে, ওটা রাস্তাটা, ওখানে গাড়ি পার্ক করা হয়েছে। এই দেখো ভেতরটা দেখালাম। সব আমাদের খাওয়া দাওয়া হলো। শিবা, কি খেলে তুমি? কি খেলে তুমি? আমি দুটোই খেয়েছি, ভেজ স্টার্টারও খেয়েছি, চিকেন স্টার্টারও খেয়েছি, গোবি মাঞ্চুরিয়ান। কোল্ড ড্রিঙ্কস খাওনি? হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কসও দিয়েছে। কোল্ড ড্রিঙ্কস, হ্যাঁ, বুঝলে, বেবি চিপস খেয়েছে বাবু, হ্যাঁ, বাবু chips চিপস খেয়েছে, এসব দিতে। তারপরে আবার রাতে বেরোয় একটা বাচ্চা আছে, ওই জন্য খেলবার জন্য ভেতরে গেছে। ভালোই হয়েছে, ও ভেতরে ঢুকে গেছে, ভালো হয়েছে, হ্যাঁ, ভেতরে ঢুকে যাই ভালো। এখানে সব খাওয়া দাওয়া হচ্ছে, দেখো কিচেনটা মোটামুটি এরকমই একটা অ্যারেঞ্জমেন্ট। কত করে নেয় গো? 200 না? 200, হ্যাঁ, 200-250 আমি বলছিলাম বন্ধুবাকে। বলছিলেন হ্যাঁ, তো দেখো। এখন তারপরে আবার ডিনার আছে। ডিনারে কি আছে? ডিনার কি আছে দীপক? ডিনারে তুমি তো খাবার আছে, আনলে। বিরিয়ানি আছে। বিরিয়ানি আছে? চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করি। আমরা এখন মনে করি আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। চলো টাটা, বাই বাই, গুড নাইট।